আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বৃষ্টির দিনের মজাদার খাবার বোনা খিচুড়ি। তো বোনা খিচুড়ি আমি রান্না করব 3 ধরনের ডাল দিয়ে: মুগ ডাল, মসুরের ডাল এবং খেসারির ডাল। 3 ধরনের ডালে আমি নিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি করে। তো এই ডালটাকে আমি প্রথমে ভালো করে একটু ভেজে নিব, কারণ ডাল ভেজে রান্না করলে এটার থেকে একটা সুন্দর এরোমা বের হয়। এখন আমি এটা 4-5 মিনিট ভাজলাম। ভাজার পরে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটা ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো আমি 20 থেকে 25 মিনিট। আর এখন আমি যে বোনা খিচুড়িটা করব, এটা চালের পরিমাণ হলো 800 গ্রাম। তো এখানে আমি মাংস নিয়েছি 800 গ্রাম। তো 800 গ্রাম মাংসের জন্য যে মশলাটা আমি অ্যাড করব, এটা একে একে দেখা দিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং কেওড়া জল 1 চামচ। কেওড়া জল দিয়েছি 1 চামচ। এবং সবকিছু একসাথে নিয়ে আমি ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট সময় ম্যারিনেট করে রাখবো। এর দিক দিয়ে আমি পেঁয়াজে বেরেস্তা করে নিব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি ডুবো তেলে ভেজে আলাদা করে রাখবো। মাংসের মধ্যে এটা পরে মিশাবো। পেঁয়াজ বেরেস্তাটা প্রায় আমার শেষের পথে। এখন পেঁয়াজ বেরেস্তাটা নামায়া আমি এই তেলের মধ্যেই আমি মাংসটা ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি তেল ব্যবহার করেছিলাম তেল ব্যবহার করেছিলাম একটু বেশি। তো পেঁয়াজ ভাজার পরে কমে গেছে। তো এখানে আমার আছে হাফ কাপ পরিমাণ পানি আমি মাংসটার সাথে আমি অ্যাড করেছি। আর যখন মাংসটা প্রায় 60-70 ভাগ পরিমাণ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তখন তার উপরে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আলাদা রেখে দিচ্ছি। এখন আমি খিচুড়িটা করব। আমি খিচুড়ির জন্য আমি কালো জিরা চাল নিয়েছি 800 গ্রাম। আর 3 ধরনের ডাল হাফ কাপের চেয়ে বেশি করে নিয়েছি। এখানে হয়ে গেছে আমার প্রায় 400 গ্রাম ডাল। তো এখানে আমি যে পেঁয়াজটা ভাজতেছি বাগারের জন্য, এখানে প্রথমে আমি নিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেলের সাথে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি পেঁয়াজটা 2-3 মিনিট ভাজার পরে এখানে আমি মিলাইয়া দিলাম তেজপাতা, এলাচি, দারুচিনি, লং, গোলমরিচ পরিমাণ মতো। তার সাথে আমি দিয়ে দিলাম প্রায় আধা চামচের উপরে লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া। তার সাথে আমি মশলাটা 1-1.5 মিনিট ভাজার পরে আমি তার সাথে ডালটা আমি 3 মিনিট ভেজে নিলাম। 3 মিনিট ভাজার পরে আমি চালটা মিশাইয়া দিলাম। তো চালটা মিশানোর পরে আরো 2-3 মিনিট ভাজলাম। 3-4 মিনিট ভাজার পরে আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে গরম পানি, 2 কেজি পরিমাণ পানি, কারণ এখানে আমার 400 গ্রাম ডাল, 800 গ্রাম হলো চাল, 1200 গ্রাম। তো ওই চালটা আমার এটা পুরানের চাল ছিল। তো এই কারণে আমি এখানে পানি একটু সামান্য বেশি দিয়েছি। তো যা নতুন চাল হইলে পানি আরো কম দিলেও হয়। তো আমার চালটা যখন প্রায় সিদ্ধ হওয়ার পথে, তখন আমি মাংসটা অ্যাড করে নিলাম। মাংসটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি আর একটু দমে দিব। দমে দেওয়ার পরে আবার ঢাকনাটা খুলে আমি এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি পুরো 1 চামচ ম্যানেজমেন্ট চামচ দিয়ে 1 চামচ দিয়ে গোলাপ জল দেওয়ার পরে আবার আমি খিচুড়িটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে গোলাপ জলের পানিটা সব খিচুড়ির মধ্যে ভরে
এখন খিচুড়ি প্রায় আমার শেষের পথে। আমি কয়েকটা ধনেপাতা কুচি কুচি করে কেটে উপরে দিয়ে দিলাম শুধু সেন্টের জন্য। এখন আমি আর রান্না করব না, রান্না করা শেষ। এখন আমি শুধু একটু নাড়াচাড়া দিব যাতে ধনেপাতাটা মিশে যায়। আমি একটা আমার ভুল হয়ে গেছে, আমি এখানে এক চামচ পরিমাণ গরম মশলাও অ্যাড করেছি। এক চামচ পরিমাণ গরম মশলাও আমি অ্যাড করেছি এই চাউলের সাথে, চাউল ডালের সাথে অ্যাড করেছি আমি 1 চা চামচ গরম মশলা। রান্নাটা আমার হয়ে গেছে। দেখেন খিচুড়িটা আমার কত ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক মজার ঘ্রাণ বাড়িতেছে। তো আপনারাও যদি এভাবে রান্নাটা করেন দেখবেন অনেক টেস্টি হয় এবং খিচুড়িটা অনেক ঝরঝরা হয়, একটার সাথে আর একটা লাগে না। তো খিচুড়ি রান্নাটা আমার প্রায় শেষের পথে। আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো যে খিচুড়িটা দেখতেও কত সুন্দর এবং লোভনীয় আকর্ষণীয় হয়েছে।